প্রথমে আমি সবার কাছে দুঃখ প্রকাশ করতে চাই শালুক নিজের ক্ষমতায় মঞ্চে উঠতে পারেনি বলে। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেই শালুক পড়ে গিয়ে ওর চোট লেগেছে, কিন্তু আজকের দিনটাকে অনার করার জন্যে শালুক মঞ্চে পুরস্কার নিতে এসেছে। এরপরে তো আমাদের ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা, কিন্তু কোনো উপায় নেই বলে ওকে এরমভাবে মঞ্চে নিয়ে আসতে হয়েছে। আই এম রিয়েলি সরি। এর জন্য আপনাদের কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি। আর এখন আমরা এমন একটা মুহূর্তের সাক্ষী হতে চলেছি যেখানে একজন উজ্জ্বল ছাত্রীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন একজন উজ্জ্বল শিক্ষিকা। আর এইভাবেই তো পরম্পরার বহমানতা বজায় থাকে। থাক থাক শালুক, থাক থাক। আজকে কখনো কখনো মানুষের জীবনে সুযোগ আসে স্নেহের ছাত্রীকে নিজের সন্তান স্নেহে বুকে জড়িয়ে ধরতে। আজ আমার সেই সুযোগ এসেছে, তাই আজ প্রণাম থাক, আলিঙ্গনটুকুই বেঁচে থাক, কেমন? আর এরকমই একটা মুহূর্তে আমরা শালুককে অনুরোধ করব, ও যদি আমাদের কিছু বলে শালুকের মুখ থেকে 2 লাইন শুনতে খুব ইচ্ছে করছে। প্রথমেই আমি ক্ষমা চাইছি গুরুজনদের সামনে এভাবে বসে কথা বলতে হচ্ছে বলে। আমি আমার শিক্ষিকাদের প্রণাম জানাই, এখানে উপস্থিত সকলকে প্রণাম জানাই, আর সবশেষে প্রণাম জানাই আমার স্বামীকে, যার সাহায্য না পেলে আমি এই মঞ্চে আসতে পারতাম না। আমি একটা দুর্গায়ের মেয়ে। শহর আমার কাছে স্বপ্নের মতন, তবে আমার সেই স্বপ্নটা সত্যি হয়েছে। আর যার জন্য আমার স্বপ্ন সত্যি হয়েছে তিনি আজ এখানেই আছেন। তিনি আমার জান, সত্যি তিনি আমার জান। এতটা পথ আমার স্বামী আমাকে বুকে করে না নিয়ে এলে সত্যি আমি এখানে পৌঁছতে পারতাম না। আমার স্বামী আবিরলাল বসুকে সবাই এক ডাকেই চেনে তার লেখাপড়ার জন্য। সেই স্বামীও একটা ক্লাস 7-এ পড়া মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছেন এবং বিয়ের পরে তাকে নিজের মতন করে যোগ্য করে নেওয়ার চেষ্টা করছেন। তাই তাকে শতকোটি প্রণাম। আর আমি আমার শিক্ষিকাদেরও প্রণাম জানাতে চাই। তারাই আমার হাত ধরে আমায় এই আলোর মধ্যে নিয়ে এসেছেন। তারা আমায় সবসময় আশীর্বাদ করুন। আমি আমার সহপাঠীদেরও ভালোবাসা জানাতে চাই, কারণ তাদের ভালোবাসা না পেলে আমি কিছুতেই আজ এখানে আসতে পারতাম না। শালুক যে তার জীবনে এক উজ্জ্বল স্বাক্ষর রাখবে তা তার সৎ এবং দৃঢ় ভঙ্গিতে কথা বলা প্রমাণ করে দিয়েছে। কিন্তু আজ মধুজাদি আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীর কাছে তাদের লেখাপড়ার বাইরে তাদের যে গুণ আছে তার একটু নিদর্শন আমাদের সামনে রাখার অনুরোধ জানিয়েছেন। কিন্তু শালুক আজ তা পারবে কিনা আমি সত্যিই জানি না, ওর শরীরের যা অবস্থা। তবু অনুরোধ করব শালুকের কাছে যদি সে আমাদের কিছু একটু শোনায়। আমি দিদিমণির আদেশ মাথায় তুলে নিচ্ছি। আমি নিশ্চয়ই 2 লাইন গান গেয়ে শোনাবো। এই গান একটা মেয়ের পথ চলার গান। এই গান একজন বাপ মা হারা মেয়ের কান্না। এই গান একটা দূর গায়ের মেয়ের
স্বপ্নে দেখা শহরে পৌঁছানোর গান। চম্পকনগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। চম্পকনগরে ঘর চাঁদ সদাগর, মনসা সহিত বাদ করে নিরন্তর। দেবীর কোপেতে তার 6 পুত্র মরে, দেবীর কোপেতে তার 6 পুত্র মরে। তথাচ দেবতা বলি না মানে তাহারে, বলি না মানে তাহারে। মনস্তাপ পায় তবু নানো আয়ে মাথা, মনস্তাপ পায় তবু নানো আয়ে মাথা। বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা, বলে চ্যাং মুড়ি বেটি কিসের দেবতা। হেতাল লইয়া হস্তে দিবানিশি ফেরে, মনুষার অন্বেষণ করে ঘরে ঘরে। বলে একবার যদি দেখা পাই তার, মারিব মাথায় বাড়ি না বাঁচিবে আর। এই রূপে কিছুদিন করিয়া যাব, এই রূপে কিছুদিন করিয়া যাব। বাণিজ্যে চলিল শেষে দক্ষিণ পাটন, আহা দক্ষিণ পাটন। শিব শিব বলি যাত্রা করে সদাগর, শিব শিব বলি যাত্রা করে সদাগর। শিব শিব বলি যাত্রা করে সদাগর। মনের কৌতুকে চাপে ডিঙার উপর, বাহ বাহ বলি ডাক দিল কর্ণধারে। সাবধান হয়ে যাও জলের উপরে, জলের উপরে। চাঁদের আদেশ পাইয়া কান্ডারি চলিল, 7 ডিঙালয়ে কালি দহে উত্তরিল। চাঁদের আদেশ পাইয়া কান্ডারি চলিল, 7 ডিঙালয়ে কালি দহে উত্তরিল। চাঁদ বেনের বিসম্বাদ মনসার শোনে, চাঁদ বেনের বিসম্বাদ মনসার শোনে। কালী দহে সাধু দেবী জানিল ধ্যানে, নেতা লইয়া যুক্তি করে জয় বিশ্বহরি। মনসনে বাদ করে চাঁদ অধিকারী, আহা চাঁদ অধিকারী। একটা সোজা প্রশ্নের উত্তর দিতে এত হেজিটেট করছো কেন শালুক? কাল রাতে কোথায় শুয়েছিলে? তোমাদের ছেলের ঘরে।